ঝিলিক, তোমরা কি আইসক্রিম খাচ্ছ? আইসক্রিম খেতে কি খুব মজা লাগে। আমাকে একটা আইসক্রিম খেতে দেবে? দাও না, আমি যে কখনো আইসক্রিম খাইনি। একটু দাও না ঝিলিক। না না, আইসক্রিম এত সহজে পাওয়া যায় নাকি? এটা কিন্তু খুব দামি জিনিস। আমি তো আইসক্রিম দেব না রূপা, তুমি এখান থেকে চলে যাও। তখনই ঝিলিকের মা সেখানে চলে আসে। আরে ঝিলিক, তোকে আমি কতক্ষণ ধরে খুঁজছি, বাড়িতে কোথাও পেলাম না, আর তুই এখানে বসে আইসক্রিম খাচ্ছিস? আরে, এই গরিব কাঠুরের মেয়ে রূপা এখানে কি করছে? এই রূপা, তুই আমার মেয়ের পাশে দাঁড়িয়ে কি করছিস? মা, এই রূপা খুব বিরক্ত করছে। অনেকক্ষণ ধরে আমার কাছে আইসক্রিম চাইছে, আমি না বললেও এখান থেকে যাচ্ছে না। এই রূপা, তোদের মতো গরিবদের নিয়ে আমার ঝামেলা লাগে। নিশ্চয়ই আমার মেয়ের কাছ থেকে কিছু খাওয়ার চেষ্টা করছিস, তাই না? এখনই এখান থেকে চলে যা। কাকিমা, আপনি আমার সাথে এমন করে কথা বলছেন কেন? আপনাদের তো অনেক টাকা আছে, তাই আইসক্রিম কিনে খেতে পারেন। আমাদের তো অভাবের সংসার, মা বাবা চাইলেও কিনে দিতে পারে না, তাই একটু খেতে চেয়েছিলাম। ঠিক আছে, আমি আর কখনো ঝিলিকের কাছে আসবো না, আমি চলে যাচ্ছি। তারপরেই রূপা তার ঘরে ফিরে এলো। বাবা, তুমি কি আমাকে একটা আইসক্রিম কিনে দিতে পারবে? আজ আমি দেখলাম ঝিলিক আইসক্রিম খাচ্ছে, আমি একটু চাইতেই ওর মা আমাকে বকাঝকা করে তাড়িয়ে দিল। রূপা, আইসক্রিম কিনতে অনেক টাকা লাগে। তোর বাবার আয়ে আমাদের সংসারে ঠিক মতো চলে না, তোকে এত টাকা দিয়ে আইসক্রিম কিভাবে কিনে দেবে বলতো? আরে গিন্নি, মেয়েটাকে এভাবে বলো না। রূপা মা, আমার কাছে এখন টাকা নেই। যখন টাকা হবে তখন তোকে আইসক্রিম কিনে দেব। ঠিক আছে বাবা, আমি আর এখন আইসক্রিম চাইবো না, তুমি যখন পারবে তখন কিনে দিও, ঠিক আছে? পরদিন সকালবেলা রূপার মা বলল, রূপা, আমি পুকুরে পানি আনতে যাচ্ছি, তুই কিন্তু কোথাও যাবি না। ঠিক আছে মা, তবে ফেরার সময় আমার জন্য কিছু ফল নিয়ে এসো। মায়া পুকুর ঘাটে গেল। সেখানে গিয়ে দেখতে পেল একটি বৃদ্ধ সেখানে বসে আছে এবং তার সামনে একটি 1000 টাকার নোট পড়ে আছে। বুড়িমা, শুনছেন? এখানে একটা 1000 টাকার নোট পড়ে আছে, এটা কি আপনার? বৃদ্ধা কোনো কথা বলে না, সে চুপ করে বসে থাকে। বুড়িমা, আপনি কিছু বলছেন না কেন? এই টাকা আপনার হলে নিয়ে যান। তখনই হঠাৎ বৃদ্ধা পরীতে রূপ নেয় আর বলে, শিয়ালিনী, আমি তোমাকে পরীক্ষা করছিলাম, তুমি খুব সৎ, তোমার মনে কোনো লোভ নেই, আর তাই আমি তোমাকে পুরস্কার দিতে চাই। বলো তুমি কি চাও? আমি কিছুই চাই না, শুধু আমার মেয়েটা আইসক্রিম খেতে চায়। আমি অভাবে ওকে খাওয়াতে পারছি না, যদি সম্ভব হয় ওর জন্য একটা আইসক্রিম দিন। কেঁদো না, এই নাও একটি বীজ, এটা বাড়ির উঠানে লাগাও, দেখবে কালই সেখানে অনেক আইসক্রিম ধরবে। সত্যি? তাহলে তো আমার মেয়েটা খুব খুশি হবে। আরে গিন্নি, তুমি এই গাছটি লাগালে কেন? এটা কি গাছ? মায়া তখন সব ঘটনা খুলে বলল। আর তখন রূপা বলে উঠল, মা, সত্যি কি এই গাছে আইসক্রিম ধরবে? তাহলে তো আমি প্রতিদিন খেতে পারবো। পরদিন সকালে, মা, বাবা, দেখো দেখো, আমাদের উঠানে কত বড় আইসক্রিম গাছ হয়েছে, এখন আমরা প্রতিদিন আইসক্রিম খেতে পারবো। হ্যাঁ গো, এবার মনে হয় আমাদের ভাগ্য খুলেছে। এই গাছের আইসক্রিম বিক্রি করে আমরা ভালোভাবে চলতে পারবো।
তখন এই ঘটনা ঝিলিকের লুভি মা জানতে পারে। শুনছ, ওই গরিব মায়া নাকি জাদুর আইসক্রিম গাছ পেয়েছে। সত্যি? তাহলে তুমিও ওই পুকুর ঘাটে গিয়ে একইভাবে গাছ নিয়ে আসো। রানী পুকুর ঘাটে গিয়ে অনেক টাকা দেখতে পেল। এ তো টাকা, নিশ্চয়ই কেউ এখানে ফেলে গেছে। আচ্ছা, আমি সব টাকা নিয়ে একটা 1000 টাকার নোট ফেরত দেব। বুড়িমা, এই নেন আপনার 1000 টাকা, আমাকে একটা আইসক্রিম গাছ দিন। এরপর বুড়িমা আবার পরীতে রূপ নিল। তুমি খুব লোভী, আমি তো এখানে অনেক টাকা রেখেছিলাম, তুমি সব লুকিয়ে আমাকে প্রতারণা করেছো। তোমার লোভের শাস্তি পেতেই হবে। এখন থেকে তুমি সাধারণ গরিব শিয়ালে পরিণত হবে, তোমার সব সম্পদ হারিয়ে যাবে। না পরি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো লোভ করব না। পরি তাকে আর ক্ষমা করলো না, আর এই লোভী রানী একেবারে গরিব হয়ে পড়ল। আর ওইদিকে রূপা তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।